অনেক প্রতীক্ষার পর আপনাদের কিন্তু দেখাতে পারলাম, আমার নিজেরও ব্যক্তিগত ভালো লাগলো। দেখা হচ্ছে এবার এই যে দেখুন আপনারা এই লোকটাকে, এটা আমার শালাবাবু হচ্ছে। তো ব্যাপার হচ্ছে উনি কিন্তু চিংড়ি খান না, হ্যাঁ, কিন্তু ফ্রি পয়সা 20 পেলেও ছাড়েন না। যাই হোক, এই যে দেখুন আমাদের ছোট্ট ছোট্ট চৌবাচ্চাগুলো সব খেলা করছে। এই দেখুন সকালে কিন্তু খাওয়া দাওয়া করছে, দেখছেন এইভাবে মাছের চপ, মানে একটা মজাই আলাদা। তো এটা যে চপটা খাওয়া হচ্ছে আমাদের মাছের ফ্রাই করে, কেমন টেস্ট হচ্ছে? সেই স্বাদ, তাই খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আচ্ছা, সুন্দরবনে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিনটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। একটা বিষয় শুনেছেন সবাই, আমার নাম অনামিকা রপ্তানিকা। আর সারাদিন কিন্তু আপনাদের সাথে থাকবো, বা ফরেস্টের যে নিয়মাবলীগুলো আছে যেগুলো মেনটেন করে কিন্তু আমাদের ফরেস্টে ঢুকতে হবে। 3টে নদী কিন্তু 3 দিক থেকে দেখে চলে গেছে, 3টে নদীর সঙ্গমস্থল এটা। তো 3টে নদী হচ্ছে, এটাই হচ্ছে 3টে নদীর সঙ্গমস্থল। এটা চলে গেছে তিস্তানি রিভার, ডাইনে যেটা চলে গেছে ওটা গমর রিভার, যেটা দিয়ে কিন্তু আমরা গেলে 60 থেকে 70 কিলোমিটার গেলে কিন্তু আমরা যে বাংলাদেশ ইন্ডিয়া ভাগ হয়েছে যে ইন্টারন্যাশনাল বর্ডার, রায়মঙ্গল রিভারটা দেখতে পাবো বা বাংলাদেশটা দেখা যাবে ডান সাইডে এই গমর রিভার দিয়ে গেলে। আর আমরা যেটা দিয়ে যাবো এটা হচ্ছে গমদি রিভার, যেটা হচ্ছে এখান দিয়ে আমরা 20 থেকে 25 মিনিট যাওয়ার পরে আমরা কিন্তু ওপেন ফরেস্টে ঢুকে যাবো। কেননা কিন্তু আমরা কিন্তু এখন নেটিং এর বাইরে আছি, ফেন্সিং এর বাইরে আছি, যেটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার বলে, যে নেট ফেন্সিংটা। তো আমরা যখন ওপেন ফরেস্টে ঢুকে যাবো তখন এনিম্যালস দেখার চান্সটা একটু বেশি থাকবে। তো যখন কোনো এনিম্যালস বা সামনে যদিও এসে যায়, এত ভিড়টা কিন্তু সামনে হয়তো আসাটা মানে এখন দেখাটা খুবই কষ্ট। তো যদি এসে যায় তো হাঁটাহাঁটি চেঁচামেচি চিৎকার না করে সবাই যদি দেখতে পাই, যে যেখানে বলবেন সেটা থেকে দেখতে পাবেন, তো সবাই সেটা দেখবেন আশা করি। তো আমরা যখন ওপেন ফরেস্টে ঢুকে যাবো, সুধান্নখালী খাল দিয়ে কিন্তু ওখানে একটা সুধান্নখালী ওয়াচ টাওয়ার আছে, যেটা ওয়াচ টাওয়ারে শুধু দেখা যাবে ওয়াচটার ভিউটা দেখা যাবে, আর দেখা যাবে একটা ফ্রেশ ওয়াটার ফল, যেটা হচ্ছে বৃষ্টির জল সংরক্ষণ করে রাখে। কেননা নুন জল, সল্ট ওয়াটার, সে কারণে কিন্তু এনিম্যালসদের জন্য মিষ্টি মানে ফ্রেশ ওয়াটার ওখানে সংরক্ষণ করে রাখা আছে ডিপার্টমেন্ট থেকে। সব জায়গায় আছে, যেমন সজনেখালিতেও আছে ওয়াচ টাওয়ার, ফ্রেশ ওয়াটার, সুধান্নখালিতেও আছে, আপনার গোবাটিতেও আছে, সব জায়গায় মোটামুটি আছে, যাতে একটু মানে ফ্রেশ ওয়াটার পায়। কেননা এই সল্ট ওয়াটার, এই নুন জল খেয়ে বাঘ বাঘছে, তো যে কোনো এনিম্যালস ওরা অসুস্থ হয়ে পড়ছে, বিশেষত বাঘ। বাঘের লিভার, হ্যাঁ, বাঘের লিভার বা কিডনি তো ড্যামেজ হয়ে যাচ্ছে, প্রেশারটা হাই হয়ে যাচ্ছে এই নুন জল খাওয়ার জন্য। তো সে কারণে কিন্তু বাঘ বেশি দিন বেঁচে থাকতেও পারছে না, এই কারণে অসুস্থ হয়ে পড়ছে। তো আমরা যেখানে যাবো ঝড়খালি রেস্কিউ সেন্টার, ওখানে কিন্তু অনেক যে সমস্ত বাঘগুলো এখানে একটু মানে সমস্যা হয় বা কোনো ইয়ে হয়, তাদের কিন্তু ওখানেই রাখা হয়। তো ওখানে 3টে বাঘ অলরেডি রাখা আছে, দেখতে পাবেন ওখানে গিয়ে। তো আমরা ওটা দেখে ওখান থেকে ছোট ছোট খালখানি হয়ে 5 রিভার জংশন, যেটা পঞ্চমুখানি বলে, 5টা নদীর সঙ্গমস্থল, ওটা দেখে ওখান থেকে আমরা আবার ফের ব্যাক হবে। তো দেখো আমি ওখান থেকে নেমে যাবো, ওই পর্যন্ত আমি যাবো আর কি। তো যে সমস্ত এনিম্যালসগুলো দেখা যায় ফরেস্টে, প্রথমত টাইগার তো আছে, যেমন টাইগার, স্পটেড ডিয়ার আছে, চিতা হরিণ, যেটা ফাউল কোট আছে, ফাউল আছে, জঙ্গল ফাউল, ওয়াইল্ড কোট আছে, ফিশিং ক্যাট আছে, লেপার ক্যাট আছে, ওয়াটার মনিটর লিজার্ড আছে, যেমন জলে আছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল, যেটা সুন্দরবনের নদীতে পাওয়া যায়, সল্ট ওয়াটার ক্রোকোডাইল। তো আছে ডলফিনও আছে, শার্কও আছে, যেটা কামাট বলা হয়, ওটাও পাওয়া যায় এখানে, দেখা যায়। আর যেমন বিভিন্ন পরিযায়ী পাখিও দেখা যায় এখন। প্রায় 250 প্রজাতির মাছও আছে এই নদী, মানে এই নোনা জলের মাছ, বিভিন্ন মাছ পাওয়া যায়। তো এগুলো কিন্তু এখানে পাওয়া যায়। বেশি অংশ যে মানুষের যে এলাকাগুলো আছে, বেশি অংশ মানুষ কিন্তু মাছ কাঁকড়ার মধু এগুলোর উপরে জীবন জীবিকাটা চলে সবারই। তো সে কারণে কিন্তু এই মাছ কাঁকড়া মধু ধরতে গিয়ে প্রচুর মানুষ কিন্তু বাঘের পেটে চলে যাচ্ছে। বছরে কত মানুষ বাঘের পেটে চলে যাচ্ছে কোনো ঠিক নেই। হ্যাঁ,
তো সেই কারণে কিন্তু এই মাছ তো আর জলের ভিতরে দেখা যাবে না। তো প্রায় 120 থেকে আরো বেশি প্রজাতির মাছ এখানে পাওয়া যায়। আর 84 প্রজাতির ম্যানগ্রোভ আছে সুন্দরবন বাঁধাবনে। যেমন বিশেষত যে গাছগুলো দেখা যায় সচরাচর যেগুলো বেশি অংশ সাইডে, সেগুলো হচ্ছে সুন্দরী, যেটার নাম অনুযায়ী সুন্দরবনের নাম হয়েছে সুন্দরী, গরান, গেওয়া, ধুন্দুল, পশুর, কলসি, তারপরে হেন্তাল, তারপরে গোলপাতা, বিভিন্ন আরো অনেক গাছ দেখা যায়, গর্জন, কাঁকড়া, এগুলো কিন্তু দেখা যায়। তো আমরা যখন সুধান্যখালি নামবো আমি সমস্ত গাছের সাথে পরিচয় করে দেবো কোনটা কি গাছ, আর আমাকে জিজ্ঞাসা করবো কার কি জানার আছে আমি বলে দেবো। তো এটা হচ্ছে আজকের সকালের মেনু। এখানে আছে জয়নগরের মোয়া, সেই সঙ্গে আছে পুরি আর আলুর তরকারি। এই দেখুন সকালে কিন্তু খাওয়া দাওয়া করছে। হ্যাঁ দেওয়া হয়েছে, ঠিক আছে, খাওয়া দাওয়া চলছে। 2 মিনিট খেতে লাগবে না 2 মিনিট খাবে কোনটা? 2 মিনিট খেতে লাগবে না 2 মিনিট খাবে কোনটা? মাছ হচ্ছে 2 মিনিট। আমি বলি হ্যাঁ বলছি 2 মিনিট আমাদের খেতে লাগবে এবং মাছ 2 মিনিটে খেয়ে নেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। যাই করুক মাছ হচ্ছে 2 মিনিট। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সকালের নাস্তার কিছুক্ষণ পরেই কিন্তু এটা আমাদের পরিবেশন করা হয়। তারপরে এটা কি চপ আছে? আমুদি মাছ। তো এটা হচ্ছে আমুদি মাছের ফ্রাই করা হয়েছে। এটা সামুদ্রিক মাছ, তো খেতে কেমন টেস্ট? খুব ভালো। তো আসুন এবার আমরাও টেস্ট করে দেখি কেমন লাগছে। সেই সঙ্গে তো আমাদের এদিকে অলরেডি চলছে। খেতে কেমন লাগছে গো? খুব ভালো। আর জোরে বলো, মাছ চপ খাচ্ছো? খুব ভালো। হাবিব ভাই তোমার কেমন লাগছে? দারুণ। আর মানে আমরা একটা প্রাকৃতিক মনোরম পরিবেশের মধ্যে আছি, আর সেই সঙ্গে এই যে দেখছেন এইভাবে মাছের চপ, মানে একটা মজাই আলাদা। তো এটা যে চপটা খাওয়া হচ্ছে আমুদি মাছের ফ্রাই করে, কেমন টেস্ট হচ্ছে? সেই স্বাদ, তাই খুব সুন্দর লাগছে। খুব সুন্দর। আচ্ছা খুব সুন্দর। আচ্ছা, পরপর আপডেট দিতে থাকবো। তো আবারও আমরা চলে আসলাম। এটা হচ্ছে ঝড়খালি। এখানে যদিও প্রবেশ মূল্য আছে 30 টাকা পার হেড। এখানে বাঘ থেকে শুরু করে নিয়ে সমস্ত কিছু আছে। তো চলুন আমরা এবার প্রবেশ করবো ঝড়খালিতে। অলরেডি এখানে পৌঁছে গেছি। সেটা হচ্ছে ঝড়খালি। 30 টাকা প্রবেশ মূল্যের বিনিময়ে কিন্তু আপনারা এখানে ঢুকতে পারবেন। আর এখানে বেশ কিছু নিয়মাবলী দেওয়া আছে, আপনারা কি করবেন আর কি করবেন না সেটা অবশ্যই ফলো করবেন। তো এটা হচ্ছে প্লাস্টিক বর্জিত এলাকা। সুন্দরভাবে এটা সিনারি করা হয়েছে। এখানে বাঘ থেকে শুরু করে নিয়ে কিভাবে বাঘটা এসে মানুষকে অ্যাটাক করে সেটা বোঝানো হয়েছে। তো চলুন এবার আমরা প্রবেশ করছি ঝড়খালি। এখানে বাচ্চাদের খেলা করার জন্য পার্কের ব্যবস্থা করা আছে। এই দেখুন এখানে আমাদের ছোট্ট ছোট্ট ছেলেগুলো সব খেলা করছে। সব নয়, এগুলো হচ্ছে চৌবাচ্চা। যেগুলো আমাদের সব বাচ্চা নয়, চৌবাচ্চা গুলো আমাদের খেলা করছে। আপনারা দেখুন, এই যে দেখুন আমাদের আসছেন মিস্টার অ্যান্টনি, সেই সঙ্গে উনি হচ্ছেন ইউপির বাসিন্দা। আপনারা দেখে বুঝতে পারছেন। হচ্ছে ঈগল বা বাজপাখি বলা হয়। আর এদিকে একজন আছে। হচ্ছে এটা নোনা জলের কুমির। আসেন এদিক দিয়ে আসেন। ও কিন্তু সুন্দরভাবে রোদ্রে আছে। এখন আপনাদের একদম কাছে থেকে দেখাচ্ছি। এ কিন্তু মনের আনন্দে ঘুমিয়ে আছে। দেখা হচ্ছে এবার এই যে দেখুন আপনারা, ওই যে হচ্ছে এবার
জিপটা লুকিয়ে রেখেছে নাকি? চুপ, ও ভয় পেয়ে যায় না, তোর পিছনে আসছে। তো ঝড়খালি ঘুরে আসা আমাদের কমপ্লিট। এখানে এই যে ব্রিজের মতো দেখছেন, এটা দিয়ে এসে আমরা কিন্তু নিচে এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখছেন, ওখান দিয়ে আমরা উঠেছিলাম, আর আসার সময় এটা দিয়ে আসতে হয়। তো দেখুন দূরে কিন্তু একটা বোটে ওনারা যাচ্ছেন অলরেডি। এখানে কিছু বয়স্ক মুরব্বী মানুষ বসে আছেন। এই লোকটাকে, এটা আমার শালাবাবু হচ্ছে। তো ব্যাপার হচ্ছে উনি কিন্তু চিংড়ি খান না, হ্যাঁ, কিন্তু ফ্রি পয়সা 20 পেলেও ছাড়েন না। যাই হোক, আর এ তো বলতে নাই। না না, খুব ভালো ছেলে, সব সমস্যা নেই। একটু আর কি করলাম আপনাদের সঙ্গে। মাছের মাথা ছাড়িয়ে খাচ্ছে, তা ওর মাথাটা যদি ওইভাবে কেউ ছাড়াই, তখন বুঝতে পারবে যে কত ধানে কত চাল। সকালের মেনু তো আপনাদের দেখালাম, এবার আসুন দুপুরের যে খাওয়া দাওয়া আমাদের চলছে সে মেনুটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন সারি সারি বোট কিন্তু এখানে লেগে আছে। সারি সারি আপনারা দেখে বুঝতে পারছেন, এটা আমরা চলে এসেছি সুন্দরবনের আরেকটি আকর্ষণীয় জায়গা, সেটি হচ্ছে দোবাকি ক্যাম্প। তো সম্পূর্ণ ক্যাম্পটা ঘুরে অবশ্যই আপনাদের পরিদর্শন করাবো। এবার দোবাকি ক্যাম্পে আপনাদের নিয়ে যাচ্ছি। সুন্দরবনের সব থেকে আকর্ষণীয় জায়গা কিন্তু এটাই। আমার ব্যক্তিগত খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এটা হচ্ছে পেয়ারা বাইন। আর এখানে এই যে নিচটা যেটা ঘেরা আছে, এখানে কি কোনো জীবজন্তু কিছু থাকে? এখানে হরিণ থাকে, বাঘও আছে, বাঘের পায়ের ছাপ আছে। চলুন। এই যে আপনারা দেখুন, এই বড় থাবাটা আছে দেখছেন আপনারা, এই যে 5টা আঙুলের মতো আছে, এটা কিন্তু বাঘের ছাপ পায়ের। আপনাদের কোনো সময় আসেন আপনারা, বিশেষ করে ট্যুরে, ভাগ্য যদি ভালো থাকে আপনাদের অবশ্যই এখান থেকে বাঘের সঙ্গে আপনাদের দেখা হতে পারে। এখানে বাঘ আছে, আপনাদের তো পায়ের ছাপ তো দেখানো হলো। নিচটা কিন্তু ওপেন ফরেস্ট, আপনারা দেখে বুঝতে পারছেন। এই যে দেখুন, এখানে কিন্তু ওপেন ফরেস্ট। জোয়ার আসলে, জোয়ার এখানে জোয়ারের জল আসে, যেহেতু নিচটা ভিজে মনে হচ্ছে।
এই যে জাল দেওয়া আছে, এই জাল করবেন না। হ্যালো, এই দেখছেন অনেক প্রতীক্ষার পর আপনাদের কিন্তু দেখাতে পারলাম, আমার নিজেরও ব্যক্তিগত ভালো লাগলো। বাইরে বার হয়েছে ক্যামেরাটা, তারপরে হাত নাড়া এই গ্রিলটা তো বিস্তার এটা দেখছেন আপনারা সুন্দরবনের হরিণ। যাই হোক, একটু জুম করে দেখাচ্ছে আপনাদের। আর দেখবো না তুমি, যা চল যা, ওই পানি খাগা। তো এটা হচ্ছে দোবাকি ওয়াচ টাওয়ার। তো আমরা এবার আস্তে আস্তে ওয়াচ টাওয়ারের দিকে যাবো। এই দেখুন আমাদের টিমের সবাই একা যাচ্ছে। এই যে দেখুন দূরে একটা জলের পুকুর করা হয়েছে। তো ওয়াচ টাওয়ারটা যেটা বললাম আপনারা, আমরা আছি ওয়াচ টাওয়ারে, আর আমরা কিন্তু আসলাম এই যে দেখুন এই দিকটা দিয়ে আমরা আসলাম। এখান থেকে চারিদিকটা কিন্তু খুব সুন্দর লাগছে। এখন দোবাকি যে ক্যাম্প ছেড়ে আমরা চলে যাচ্ছি, আর উপরে যাদের লঞ্চ চলে এসেছে তারাও কিন্তু রেডি হচ্ছেন। তো লাস্ট আমরা যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে, এটা আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে হ্যাভেলটন সাহেবের বাংলো। তো এই যে বাংলোর স্ট্রাকচারগুলো দেখছেন আপনারা, দেখে অনেকের মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে যে এগুলো হয়তো বা কোনো কলম স্ট্রাকচার করা আছে বা কংক্রিটের কোনো কিছু দিয়ে করা আছে। সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই যে ঘরটা আপনারা দেখছেন, আগেই বললাম এটা হচ্ছে হ্যাভেলটন সাহেবের বাংলো। তো ব্রিটিশ আমলে যখন ওনারা এখানে ছিলেন তখন কিন্তু এই সমস্ত বাংলোগুলো ওনারা থাকতেন। কিন্তু এই যে স্ট্রাকচারটা আপনারা দেখছেন, এটা কিন্তু কোনো কংক্রিটের ইয়ে নেই, সম্পূর্ণটা কিন্তু কাঠ দিয়ে করা হয়েছে। খুবই সুন্দর লাগছে বাংলোটা। এরপরে আমরা চলে যাব, এই যে দেখুন কত সুন্দর 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 ফুল। এটা হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবি ঠাকুরের বাংলো। তো এখানে এসে আমি সত্যি খুবই মুগ্ধ হয়ে গেলাম। এই যে দেখুন কত সুন্দর ফুলে ফুলে একদম ভরা। একটা বিষয় হচ্ছে, এখানে আপনাদের সম্পূর্ণ বিষয়টাই শেয়ার করব। এখানে রবি ঠাকুরের মূর্তি থেকে নিয়ে শুরু করে উনি যেভাবে হয়তো বসে থাকতেন, বিশেষ করে এই যে দেখুন এখানে একজন ব্রিটিশ সাহেবের সঙ্গে উনি কথোপকথন করছেন, এরকম একটা বোঝানো হয়েছে। আর এই বাংলোটাতে কিন্তু রবি ঠাকুর থাকতেন। আর একটা বিষয়, এই যে রবি ঠাকুরের মূর্তি এখানে আছে। আর একটা বিষয় হচ্ছে, এই বাংলোর সাইডে একটা খুবই সুন্দর পুকুর আছে, সেটাও আপনাদের দেখাবো। সেই সঙ্গে এখানে একটা পার্কের মতো করা হয়েছে, সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন কত সুন্দর ফুলে ফুলে ভরা, খুবই সুন্দর। আর সকলে তো ক্যামেরা করতে ব্যস্ত। সেই সঙ্গে এখানে শান্তিনিকেতনে যে পৌষ মেলা যে একটা হতো, তো পৌষ মেলাতে যেভাবে বিশেষ করে আগেকার দিনে বাউল গান বা যে সমস্ত রবীন্দ্রসঙ্গীতই বলুন, কিভাবে কি হতো সে সম্পূর্ণ বিষয়টা এখানে একটা প্রতিচ্ছবি করা আছে। সেই সঙ্গে রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিচ্ছবি করা আছে। সম্পূর্ণ বিষয়টা আপনাদের আজকে ঘুরে দেখাবো। আর এই যে দেখুন আপনাদের যেটা বলছিলাম, এখানে কিন্তু এই যে দেখুন শান্তিনিকেতনে যে পৌষ মেলা হয়, বিশেষ করে বাউল গানের একটা থিমস করা আছে। বাচ্চাদের খেলা করার জন্য এখানে পার্ক করা হয়েছে। আর এখানে গৌতম বুদ্ধের একটা মূর্তি আছে, ওই যে দূরে যেটা আপনারা দেখছেন ওখানেই কিন্তু পুকুরটা আছে। তো ওখানেও আপনাদের অবশ্যই নিয়ে যাব। তো এখানে বিশেষ করে রবি ঠাকুর যেটা বলে গেছিলেন যে ছায়া সুনিবিড় শান্তির নীড়, জীবনদায়ী বিশ্বহরি অরণ্য। তা সত্যি ছায়া সুনিবিড় শান্তির নীড় যে এই জায়গাটি, আপনারা হয়তো নিজের চোখে না দেখলে এটা বুঝতে পারবেন না। সুন্দরবনে বেশ কিছু জায়গা আপনাদের ঘুরে ঘুরে দেখালাম, তার ভিতরেও এটা হচ্ছে একটা অন্যতম এবং লাস্ট ডেস্টিনেশন আমাদের। এরপরে কিন্তু আমাদের ঘরে ফেরার পালা। তো এখানে যে ছবিটা তুলছে, এর ডান দিকে আপনারা দেখছেন বসার জায়গা করা আছে, সেই সঙ্গে দূরে ওখানে কিন্তু পুকুর করা হয়েছে। আর এখানে এখানে দেখুন আপনারা, এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিচ্ছবি করা আছে। তো রবি ঠাকুরের বাংলোটা সত্যি আমার খুবই ভালো লাগলো। এখান থেকে আমাদের সুন্দরবনের মোটামুটি আর দর্শনীয় জায়গাগুলো সমস্তই দেখা হয়ে গেল। এই যে দেখুন এখানে কিন্তু একটা সুন্দর পুকুর করা আছে। এই পুকুর পাড়ে বসে কিন্তু আপনি কল্পনার সমুদ্রে হারিয়ে যেতে পারবেন। সেই সঙ্গে এখানে দেখুন হরিণের কিছুটা প্রতিচ্ছবি করা আছে। আসলে সম্পূর্ণ পার্কটাই খুবই সুন্দর। আর একটা বিষয় বলছি, এখানে কিন্তু প্রবেশ মূল্য মাত্র 5 টাকা। দেখুন আজকার দিনে 5 টাকাতে কিছুই হয় না, কিন্তু 5 টাকাতেই আপনি খুবই একটা মনোরম দৃশ্য দেখতে পাবেন।
তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দিনের ভিউ তো আপনাদের দেখিয়েছি অনেক, এবার আসুন রাত্রের ভিউটাও একটু দেখে নিন। কত সুন্দর লাগছে, দূরের বোটগুলো সুন্দরভাবে লাইটগুলো জ্বলছে, দেখে খুবই ভালো লাগছে। এই যে দেখুন দূরের বোটগুলো কিন্তু মনে হচ্ছে নক্ষত্রের মতো টিমটিম করছে, খুবই সুন্দর। এটা হচ্ছে কিন্তু একটা জাহাজ দোতলা, তো রেস্টুরেন্ট থেকে শুরু করে সমস্ত কিছুই। দেখুন দূরে কিন্তু একটা বোটে ওনারা যাচ্ছেন অলরেডি। এখানে কিছু বয়স্ক মুরব্বী মানুষ বসে আছেন। আমরা কিন্তু এই নদীটা দিয়ে যাবো না বা যাচ্ছি না, এখান থেকে আমরা একটা ক্যানেলের মধ্যে দিয়ে যাব। এখন হয়তোবা নদীতে বিকেলের টাইম, ঢেউয়ের পরিমাণটা খুবই বেশি, আর একদম পড়ন্ত বিকেলে এই যে দেখুন সূর্য প্রায় ডোবার মুহূর্ত। তো একটা সুন্দর পড়ন্ত বিকালে আছি আমরা, প্রাকৃতিক একটা মনোরম পরিবেশ, খুবই সুন্দর লাগছে। এই দেখুন প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সফর সুন্দরবনের এখানেই কমপ্লিট। সম্পূর্ণ ভিডিও জুড়ে সমগ্র সুন্দরবনে কী কী দেখবেন সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমরা এবার আস্তে আস্তে কিন্তু আমাদের গন্তব্যের দিকে আগাচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সঙ্গে পলাশী ব্লগস চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।